বন্ধুরা আজকে আমি অনার্সের ছাত্রছাত্রীদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস হলো কোনো দেশ বা অঞ্চলের জনবসতির বন্টন, বিন্যাস বা তাদের অবস্থান সম্পর্কে আমরা বা তাদের গঠনতন্ত্র সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস করতে হবে। এবারে এই নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস করতে গেলে আমরা টোপোসিট ম্যাপে আমরা বিভিন্ন জায়গার যে জনবসতি বন্টন দেখে থাকি সেই জনবসতির বন্টনের ভিত্তিতে আমরা কে কতটা দূরে আছে বা কাছে আছে, কিভাবে তারা বন্টিত হয়ে আছে, একইভাবে তাদের বন্টনটা ক্লাস্টার বা ঘন প্রকৃতির নাকি ইউনিফর্ম প্রকৃতির নাকি র্যান্ডম প্রকৃতির সেই সম্পর্কে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো একটা অঞ্চলের জনবসতি কী রকম অবস্থায় আছে, এলোমেলোভাবে বন্টিত নাকি সমভাবে বন্টিত নাকি ঘনভাবে বিন্যস্ত আছে সেই সম্পর্কে আমরা বিজ্ঞানসম্মত আলোচনা করতে পারি বা বিজ্ঞানসম্মত ধারণা পেতে পারি এই নিয়ারেস্ট নেবার অ্যানালিসিসের দ্বারা। এরপরে চলো নিয়ারেস্ট নেবার অ্যানালিসিসের প্রবর্তক কে বা কারা সেই সম্পর্কে আমরা জেনে নেব। নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস গাণিতিকভাবে আমাদের সামনে প্রথম তুলে ধরেন বিজ্ঞানী পি হার্জ 1909 সালে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1954 সালে জে.পি. ক্লার্ক এবং এফ.সি. ইভান উদ্ভিদ প্রজাতির স্থানিক বৈশিষ্ট্যের বন্টন দেখানোর জন্য এই ধারণার প্রবর্তন ঘটান। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভূগোলে এই ধারণার সূত্রপাত ঘটছে জনবসতির বন্টনকে দেখানোর জন্য। এবারে দেখো এই নিয়ারেস্ট নেবারকে নির্ণয় করতে গেলে আমাদেরকে আরএন ভ্যালু বা রেশিও নির্ণয় করতে হবে। এবারে দেখো জে.পি. ক্লার্ক এবং এফ.সি. ইভানের মতে এখানে আরএন ভ্যালু কত থেকে কত থাকতে হবে না 0 থেকে 2.15 পর্যন্ত হয়ে থাকে। এবার এই আরএন ভ্যালুর সাহায্যেই আমরা জনবসতির বিন্যাস কোথায় কী রকম অবস্থায় রয়েছে তা আমরা নির্ণয় করতে পারি। এবারে তোমরা আরএন ভ্যালু বা রেশিওগুলো একটু দেখে নাও। এখানে যদি দেখো তোমাদের 0 থেকে 0.30 যদি হয় তাহলে এখানে হাইলি ক্লাস্টারিং, এখানে ডিস্ট্রিবিউশন নেচার অফ ডিস্ট্রিবিউশন জনবসতির ক্ষেত্রে এখানে হাইলি ক্লাস্টারিং হচ্ছে। এবারে 0.3 থেকে যদি 0.59 হয় তাহলে মডারেট ক্লাস্টারিং, একইভাবে 0.6 থেকে 0.89 হলে লিস্ট ক্লাস্টারিং। এরপরে দেখো 0.9 থেকে 1.10 হলে র্যান্ডম। তারপরে দেখো 1.11 থেকে 1.45 যদি হয় তাহলে লিস্ট ইউনিফর্ম। একইভাবে 1.46 থেকে 1.8 যদি হয় মডারেট ইউনিফর্ম এবং 1.81 থেকে 2.15 যদি হয় তাহলে হাই ইউনিফর্ম। তাহলে এই রেশিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। এই রেশিও অনুযায়ী কোনো একটা অঞ্চলের জনবসতির বন্টন কোথায় কী রকম অবস্থায় রয়েছে তা আমরা নির্ণয় করতে পারবো। বন্ধুরা এরপরে চলো টোপোসিট ম্যাপ থেকে কিভাবে আমরা 12x12 একটা ছক করে নিয়ে বক্স করে নিয়ে তার মধ্যে থেকে সেটেলমেন্টগুলোকে আইডেন্টিফাই করব, একইভাবে তার নাম্বারিং করব সেটা দেখে নেব। দেখো আমি তোমাদের সামনে একটা টোপোসিট ম্যাপ তুলে ধরেছি, দেখতে পাচ্ছ ম্যাপটা বিহার রাজ্যের অন্তর্গত, এখানে দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমাদের ম্যাপের বাঁ দিকের অংশে দেখতে পাচ্ছ গিরিডি, হাজারিবাগ অ্যান্ড রাঁচি ডিস্ট্রিক্টের অন্তর্গত ম্যাপটা। একইভাবে ম্যাপের নাম্বার দেখো 73E/10। এবারে দেখো ম্যাপের যদি নিচের দিকে চলে যাও, এই নিচের দিকে ম্যাপের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে স্কেল দেওয়া আছে 1:50,000। একইভাবে দেখো 2 সেমি টু 1 কিমি। দেখো এখানে আমি যে টোপোসিট ম্যাপটা নিয়েছি এই টোপোসিট ম্যাপে দেখতে পাচ্ছ এখানে 12x12 আমি একটা বক্স করে নিয়েছি। এই 12x12 সেন্টিমিটারের যে বক্সটা করা হয়েছে সেই বক্সটার মাপের সমানভাবে আমি একটা ট্রেসিং পেপারে 12x12 তার বাইরে আমি 1 সেন্টিমিটার করে আরও বেশি করে, যেহেতু ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড লিখব তার ভিত্তিতে একটা খোপ করে নিয়েছি। এবারে চলো এই টোপোসিট ম্যাপে ওই 12x12 সেন্টিমিটারের যে রেখা টেনেছি সেই মাপের সমান করে আমরা সেই জায়গাটা বসিয়ে নেব। দেখো আমি সমান করে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে দেখো আমরা এখানে যে তোমাদের পরপর যে বিভিন্ন সেটেলমেন্টগুলো আছে দেখতে পাচ্ছ, এই সেটেলমেন্টগুলোকে পরপর যতটা জায়গা জুড়ে আছে সেই জায়গাগুলোর লেআউটটাকে আমাদেরকে তুলে নিতে হবে। এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছ রামগড় সবার এখানে সবথেকে বড়
একটা সেটেলমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যতটা জায়গা জুড়ে আছে রামগড়ের সেটেলমেন্টগুলো ডিস্ট্রিবিউট হয়ে, তাহলে আমাদেরকে সেই অনুযায়ী রেখা টানতে হবে। তাহলে দেখো আমি এইভাবে রেখাগুলো টানছি, এখানে যতটা জায়গা জুড়ে আমাদের এই লাল লাল ছোট ছোট বক্সগুলো আছে তার বিস্তৃতি যতদূর পর্যন্ত থাকবে তার ভিত্তিতে আমরা দেখো এখানে আমাদের সেটেলমেন্ট এরিয়াটাকে টেনে নেব। তাহলে এইভাবে দেখো আমাদের রামগড়ের সেটেলমেন্ট আমরা টেনে নিচ্ছি। এখানে দেখো টোটাল আমাদের এই জায়গাটা জুড়ে আমাদের রামগড় সেটেলমেন্টটা রয়েছে। তাহলে এইভাবে তার পাশাপাশি আর যেখানে যা সেটেলমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ তার নিচে এখানে আরও ছোট ছোট বিভিন্ন সেটেলমেন্ট আছে। তাহলে সেই সেটেলমেন্টগুলোকেও আমরা একইভাবে টেনে নেব। তাহলে এইভাবে আমাদের এই টোপোসিট ম্যাপের মধ্যে যেখানে যা সেটেলমেন্ট ছিল আমরা সেই সেটেলমেন্টগুলোকে তুলে নিলাম। দেখো এখানে টোটাল আমাদের যা যা সেটেলমেন্ট ছিল সেই সেটেলমেন্টগুলো আমাদের এই ট্রেসিং পেপারে আমরা তুলে নিলাম। এটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর এই সেটেলমেন্টগুলোর নাম দিয়ে দেবো, একইভাবে এর নাম্বার দিয়ে দেব। দেখো এখানে আমরা যে যে নাম দেখতে পাবো সেই অনুযায়ী নামগুলো লিখে দেব। তো এখানে আমরা দেখো পরপর আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে রামগড়, আমাদের সবথেকে বড় যে সেটেলমেন্টটা ছিল, তাহলে সেটা আমরা লিখে দেব। দেখো এখানে এইভাবে আমরা প্রত্যেকটা যে সেটেলমেন্ট ছিল এই প্রত্যেকটা সেটেলমেন্টের নাম আমরা এখানে যেখানে যে নাম ছিল, এখানে রামগড় ছিল, এখানে পাত্রাতু ছিল, এখানে জোড়াতলি ছিল, এইভাবে যেখানে যা ছিল সেইভাবে আমরা তুলে নিয়েছি। তাহলে এটা তুলে নেওয়ার পর আমরা কি করব না, আমাদের এখানে লাল পেন্সিল দিয়ে আমরা এগুলোকে প্রত্যেকটাকে কালার করে দেব। দেখো এইভাবে আমরা প্রত্যেকটা ঘরকে আমরা যে সেটেলমেন্টের জন্য আলাদা আলাদা আমরা ঘর করেছি সেই প্রত্যেকটা সেটেলমেন্টকে আমরা লাল রং দিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পর এরপরে আমাদের চারটে কর্নারে আমরা কি করছি ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বার করে এখানে বসিয়ে দিতে হবে। এখানে তোমাদের ল্যাটিটিউড ও লঙ্গিটিউড কিভাবে নির্ণয় করতে হয় এই সংক্রান্ত আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা নিজেরাই ল্যাটিটিউড লঙ্গিটিউড নির্ণয় করতে পারবে। এরপরে আমরা কি করছি না, আমাদের এই সেটেলমেন্টগুলোকে আমরা নাম্বারিং করে দেব। এখানে দেখো আমরা পরপর 1 2 3 4 করে নাম্বারিং করে দেব। দেখো এখানে আমরা এই ধার থেকে শুরু করছি, তাহলে এখানে 1 2 3 4, তাহলে এইভাবে আমরা 12টা সেটেলমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এখানে টোপোসিট ম্যাপে যেভাবে আমরা সেটেলমেন্টগুলোকে পেলাম সেই অনুযায়ী আমরা পরপর তার এরিয়াগুলোকে কভার করে নিয়ে তারপরে আমরা কি করছি লাল রং করে দিলাম। করে দেওয়ার পর প্রত্যেকটার আমরা সেন্টার পয়েন্ট নিয়ে নিয়েছি, তার পাশাপাশি আমরা কি করছি সেই সেটেলমেন্টগুলোর নাম নিয়ে নিয়েছি। একইভাবে আমাদেরকে কি করতে হলো না, সেই সেটেলমেন্টগুলোকে 1 2 3 4 করে আমরা নাম্বারিং করে দিলাম। একইভাবে এখানে আমরা যে 12 বাই 12 সেমি আমাদের টোপোসিট ম্যাপে নেওয়া হয়েছে তার অক্ষাংশ এবং দ্বার্ঘিমা আমরা পরপর লিখে দিয়েছি। তাহলে চারটে কর্নারে আমরা অক্ষাংশ দ্বার্ঘিমা নির্ণয় করে দিয়েছি। তাহলে এটা করে নেওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদেরকে ডিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমে একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করে নিতে হবে। দেখো আমি সময় সংক্ষেপের জন্য অলরেডি ক্যালকুলেশন টেবিলটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে নিয়ারেস্ট নেবার অ্যানালিসিসের জন্য যে ক্যালকুলেশন টেবিলটা করতে হবে সেই টেবিলটা অলরেডি করে রেখেছি। এবার এই ক্যালকুলেশন টেবিলে কি কি বিষয় রাখতে হচ্ছে দেখো, আমরা প্রথমে দেখো বক্সটা করে উপরে হেডিং করে দিয়েছি ক্যালকুলেশন টেবিল ফর নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস। এখানে দেখো সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে আমাদের এখানে টোটাল আমরা কটা পেয়েছি না 12টা পেয়েছি। এখানে দেখো 12 পর্যন্ত আমি করে দিয়েছি সিরিয়াল নাম্বার। তারপরে নেম অফ সেটেলমেন্ট, আমাদের এখানে 12টা সেটেলমেন্টের নাম আমরা পরপর লিখে ফেলবো। তারপরে কি বলেছে না নিয়ারেস্ট সেটেলমেন্ট নাম্বার, এখানে যে 1 2 3 4 করে যে নাম্বারিং করেছি সেখানে নিয়ারেস্ট যে সেটেলমেন্ট হবে তার নাম্বার এখানে বসাতে হবে। তাহলে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আমরা কি করছি না উলম্বভাবে 6টা ভাগে ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। একইভাবে অনুভূমিকভাবে আমাদের এখানে 12টা ঘর হয়েছে, তাহলে এখানে 12 আর নিচে আরও একটা টোটাল করার জন্য একটা, তাহলে 13 আর উপরে একটা, তাহলে 14টা ভাগে ভাগ করছি। এবারে দেখো ম্যাপ স্কেল যে ঘরটা রাখছি, অর্থাৎ আমাদের দেখো 5 নাম্বার যে ঘরটা আমরা ম্যাপ স্কেল রাখছি সেই ঘরটা কিন্তু আমাদের কোনো অনুভূমিক রেখা টানবো না। তাহলে অনুভূমিকভাবে 14টা আর উলম্বভাবে আমরা 6টা ভাগে ভাগ করে আমাদের ক্যালকুলেশন টেবিলটা তৈরি করে নিচ্ছি। এবার এটা তৈরি করে নেওয়ার পর এখানে দেখো প্রথমে বললাম সিরিয়াল নাম্বার, তারপরে নেম অফ সেটেলমেন্ট, তারপরে নিয়ারেস্ট সেটেলমেন্ট নাম্বার, তারপরে ডিস্টেন্স ইন সেমি, তারপরে ম্যাপ স্কেল এবং সবার শেষে দেখো ডিস্টেন্স ইন কিমি।
তাহলে এই 6টা ঘরে আমাদেরকে পরপর কাজ করতে হবে। এখানে তাহলে আমরা সিরিয়াল নাম্বার অলরেডি বসিয়ে নিয়েছি 1 থেকে 12 পর্যন্ত, কারণ আমরা অলরেডি জেনে গেছি এখানে আমাদের টোটাল 12টা সেটেলমেন্ট। আমরা এই 12x12 যে সেন্টিমিটারের যে বক্সটা করেছি টোপোশিট ম্যাপে, সেই টোপোশিট ম্যাপে 12x12-র মধ্যে আমরা 12টা সেটেলমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই 12টা সেটেলমেন্টের এবারে নাম লিখে ফেলবো। দেখো একদম প্রথমে 1 নম্বর সেটেলমেন্টে আমরা কি আছে না হুহুয়া আছে, তাহলে এখানে আমরা লিখে দেব। তাহলে এটা লিখে দিলাম। তারপরে 2 নম্বর পারদি আছে। তাহলে এইভাবে আমরা পরপর 12টা সেটেলমেন্টের নাম লিখে ফেলবো। এইভাবে দেখো পরপর আমাদের যে 12টা সেটেলমেন্ট আছে, এই 12টা সেটেলমেন্টের আমরা নাম লিখে ফেললাম। এই নাম লেখা হয়ে যাওয়ার পর এরপরে নিয়ারেস্ট সেটেলমেন্ট নির্ণয় করতে হবে। এই নিয়ারেস্ট সেটেলমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে দুটো মেথড আছে। এখানে দেখো একটা হচ্ছে কোর টু কোর, এখানে সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্ট আমরা করতে পারি, আর একটা হচ্ছে পেরিফেরি টু পেরিফেরি করতে পারি। এখানে যেটা তোমাদের সহজ মনে হবে সেটা করতে পারো, তবে সেন্টার পয়েন্ট থেকে করাটাই সব থেকে বাঞ্ছনীয়। কারণ তোমাদের দেখো পেরিফেরি ধরলে একটা ক্ষেত্রে ধরো এই দিক থেকে যখন তোমরা মাপটা নেবে তখন এখান থেকে একরকম ডিস্টেন্স তৈরি হবে, এখান থেকে নিলে আবার আর একরকম ডিস্টেন্স তৈরি হবে। তবে আলটিমেট তোমাদের বিষয়টা একই হবে। সেখানে তোমরা চেষ্টা করবে কোর টু কোর করার। এবারে যদি কেউ মনে করো পেরিফেরি টু পেরিফেরি করবে, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নেই। এবারে দেখো যদি কোর টু কোর করো, প্রত্যেকটা সেন্টার পয়েন্ট আগেই আমরা নির্ণয় করে নিয়েছি। এটা আমরা কোর টু কোর বা আমাদের সেন্টার টু সেন্টার করব বলে। এবারে দেখো এখানে প্রত্যেকটা যে সেটেলমেন্ট পাচ্ছ তার মিডল করে আমাদের একটা সেন্টার পয়েন্ট নির্ণয় করে নিতে হবে। এবারে এই সেন্টার পয়েন্ট থেকে আরেকটা সেন্টার পয়েন্টের ডিস্টেন্স আমাদের নির্ণয় করতে হবে। এবারে দেখো এখানে আমাদের কি করতে হবে না নিয়ারেস্ট সেটেলমেন্ট নাম্বার এখানে নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের 1-এর নিয়ারেস্ট কে আছে 2 আছে, তাহলে এখানে 1-এর নিয়ারেস্ট হচ্ছে 2। তাহলে এখানে নিয়ারেস্ট সেটেলমেন্ট নাম্বার দিয়ে দিলাম। এবারে কি বলেছে ডিস্টেন্স ইন সেমি, অর্থাৎ 1 থেকে 2-এর মধ্যে ডিস্টেন্স কি আছে। দেখো এখানে তোমরা যদি এখানে স্কেল বসাও সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্ট, এখানে আমি আরও জুম করে বিষয়টা দেখাচ্ছি, তোমাদের দেখে নাও। দেখো এই 1-এর সঙ্গে 2-এর আমরা যদি সেন্টার পয়েন্ট থেকে আমরা মাপ নিই তাহলে দেখা যাচ্ছে 1.1। দেখো এখান থেকে 1.1 আমরা মাপ পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্ট। আর যদি তোমরা পেরিফেরি টু পেরিফেরি করতে তাহলে কি হতো না এই ধার থেকে এই ধার এখানে যে কোনো একটা জায়গা সব থেকে কাছে যেটা হবে সেটাকে দেখে নিয়ে মাপ নিলে হয়ে যেত, তখন এটা 0.5-এ হয়ে যেত। তাহলে এখানে আমরা সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্ট নিচ্ছি, তাহলে এখানে 1.1 হচ্ছে। এবারে দেখো যখন মাপ নেবে তখন কি করছো তোমরা একটা লাইন টানবে এবং যে দিকে তোমরা মাপটা নিচ্ছ তাহলে সেই দিকে এখানে 1 থেকে 2-এ নিচ্ছ, তাহলে এদিকে আমাদের তীর চিহ্নটা দিয়ে দিতে হচ্ছে। এবার যদি দুটোই তোমার দুটো দিকেই আমরা যখন মাপ নেব তখন দুটো দিকে তীর চিহ্ন হয়ে যাবে। দেখো এক্ষেত্রে আমাদের 1-এর হচ্ছে, তাহলে 2 আমরা লিখে দিয়েছি। এটার ক্ষেত্রে আমরা মাপ পেলাম কত না 1.1 সেমি। একইভাবে আমরা এর পরেরটা আমরা দেখে নেব। দেখো এখানে পরেরটার ক্ষেত্রে আবার 2-এর কে কাছে আছে, যদি এই সেন্টার পয়েন্ট টু এই সেন্টার পয়েন্ট আমরা দেখছি এখানে 1.1 দেখলাম। এবারে পরেরটা যদি একইভাবে দেখি, দেখো এটা একটু ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 1.3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কাছে কে আছে না এখানে আমাদের 1-এর কাছে হচ্ছে 2 আছে, একইভাবে 2-এর কাছে 1 আছে। তাহলে এক্ষেত্রে আমরা 1 লিখে দেব। এবার এটাও একইভাবে মাপ হচ্ছে 1.1, তাহলে এটা লিখে দিলাম। আর তীর চিহ্নটা আমরা এদিকেও দিয়ে দেব, তাহলে এরা দুজন একে অপরের কাছে হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি 3-এ চলে যাচ্ছি। দেখো 3-এর ক্ষেত্রে দেখো কাছে কে আছে না এটা যদি আমরা দেখি 1.3 দেখলাম, এখানে 2-এর সঙ্গে 3, আর একইভাবে এটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখো 3 আর 4-এর মধ্যে দেখা যাচ্ছে 1.5, তাহলে এরা কাছে হচ্ছে না। তাহলে 2-এর কাছে 3-র কাছে হচ্ছে 2 আছে, তাহলে এখানে 3-র নিয়ারেস্ট সেটেলমেন্ট নাম্বার হচ্ছে 2। তাহলে এটা আমরা এখানে একইভাবে তীর চিহ্ন দিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা তীর চিহ্নটা দিয়ে এদিকে দিয়ে দিই, তাহলে এটা দিয়ে দিলাম। তাহলে এর ডিস্টেন্স কত 1.3, তাহলে এটা লিখে নিলাম। একইভাবে পরেরটা আমরা দেখে নেব। দেখো এখানে 4-এর নিয়ারেস্ট কে আছে না 3 হচ্ছে, দেখো 4-এর নিয়ারেস্ট হচ্ছে 3, তাহলে এটা ডিস্টেন্স কত পেলাম না 1.5। এটা একইভাবে আমাদের দেখো 4-এর নিয়ারেস্ট কে আছে না 3 আছে, তাহলে এটা আমরা এখান থেকে
এই বরাবর তীর চিহ্ন করে দিলাম, দিয়ে তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি কত না 1.5। এরপরে একইভাবে আমরা পরেরগুলো চলে যাচ্ছি। দেখো এখানে দেখো 5 যেটা পাত্রাতু আছে, দেখো এখানে পাত্রাতুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না এর সেন্টার পয়েন্ট থেকে এখানে আমরা যদি ডিস্টেন্স দেখি তাহলে দুদিকে দেখো আমরা যদি দেখি এখানে 5-এর কাছে 6 যদি দেখি তাহলে 5 আর 6-এর মধ্যে হচ্ছে 2.5। একইভাবে এখানে 5 আর 4-এর মধ্যে যদি দেখি ডিস্টেন্স আরও বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5-এর নিয়ার হচ্ছে 6। একইভাবে তাহলে এখানে 6-এর নিয়ার হয়ে যাবে, নিয়ারেস্ট হয়ে যাচ্ছে 5, একইভাবে 6-এর হয়ে যাচ্ছে 5, আর এদের মধ্যে ডিস্টেন্স আমরা দেখলাম 2.5, দুটো ক্ষেত্রে তাহলে হয়ে যাচ্ছে 2.5। এবারে আমরা তাহলে এটা এই বরাবর বসিয়ে আমরা তীর চিহ্ন দিয়ে দেব দুদিকে। তাহলে এইভাবে এদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, একইভাবে এদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা তীর চিহ্ন দেওয়া হয়ে যাওয়ার পর এরপরে আমরা 7 চলে যাব। তাহলে 7-এর দেখো এখানে নিয়ারেস্ট কী হবে না, এখানে 7-এর নিয়ারেস্ট দেখা যাচ্ছে 5 হচ্ছে। দেখো এখানে যদি আমরা 8-এর সঙ্গে করি দেখো অনেকটাই 4.3 হয়ে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে সে তুলনায় অনেক কম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3.1, তাহলে 7-এর নিয়ারেস্ট হচ্ছে 5, এটা হচ্ছে 3.1। তাহলে এটাও আমরা একইভাবে লাইন টেনে তীর চিহ্ন দিয়ে দেব। পরে আমরা 8-এ চলে যাচ্ছি। দেখো 8-এর নিয়ার কে আছে, দেখো নিয়ারেস্ট এখানে যদি দেখো তোমরা 8-এর এদিকে আমরা যদি দেখি একইভাবে এদিকে যদি দেখো তোমরা এখানে 3.9 হচ্ছে। দেখো এখানে 8-এর সঙ্গে 9-এর ডিস্টেন্স। একইভাবে যদি 10-এর ডিস্টেন্স আমরা দেখি না এখানে 3.5 হচ্ছে। একইভাবে এদিকে আমরা যদি 7 আর 8-এর মধ্যে দেখি তাহলে 4.8, তাহলে এখানে দেখা যাচ্ছে 8-এর নিয়ারেস্ট হচ্ছে 10, তাহলে 8-এর নিয়ারেস্ট হচ্ছে 10। তাহলে এটা আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। 10 এর ডিস্টেন্স কি দাঁড়াচ্ছে না এখানে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 3.7। একইভাবে 9-এর নিয়ারেস্ট হচ্ছে দেখো 10 হয়ে যাচ্ছে। এখানে যদি ডিস্টেন্স এদের দেখো তাহলে দেখো 1.9, তাহলে 1.9। তাহলে এখানে আমরা লিখে দেব 9-এর নিয়ারেস্ট হচ্ছে 10, এটা হচ্ছে 1.9। এবারে দেখো একইভাবে 10-এর নিয়ারেস্ট এখানে 11 না, এখানে 1.9 হয়েছে, এটা দেখো এখানে 2-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এদিকে এও হয়ে যাচ্ছে। তাহলে নিয়ারেস্ট তাহলে 10-এর হচ্ছে 9, এটা 1.9, তাহলে এই হয়ে গেল। এরপরে আমরা 11-এ চলে যাব। দেখো 11-এর নিয়ারেস্ট 12 তো হবেই না, তাহলে 10 হচ্ছে। তাহলে একইভাবে 11-এর নিয়ারেস্ট আমরা কত পাচ্ছি না এখানে 2.2, তাহলে এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা 11-এর নিয়ারেস্ট হচ্ছে 10, এটা হচ্ছে 2.2। একইভাবে 12-এর নিয়ারেস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 11, এটা কত হচ্ছে দেখো এটা 4.5, এটা একইভাবে করে দিলাম হচ্ছে 11, এটা হচ্ছে 4.5। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা যে সেটেলমেন্ট আমরা যেগুলো নাম্বারিং করেছিলাম প্রত্যেকটার নিয়ারেস্ট কে কোন সেটেলমেন্টটা হচ্ছে সেটা আমরা নির্ণয় করে নিচ্ছি। একইভাবে আমরা কি করছি না সেখানে সেই অনুযায়ী সেন্টিমিটারে আমরা মাপগুলো নির্ণয় করে নিলাম। এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব না আমাদের এখানে ম্যাপ স্কেল লিখে দেব। তাহলে এই অংশে দেখো আমরা অলরেডি জেনে গেছি আমাদের ম্যাপ স্কেল কত
না আমরা এখানে জেনে নিয়েছি কি না 1 সেমি টু ইকুইভ্যালেন্ট এখানে 0.5 কিমি বা 2 সেমি ইকুইভ্যালেন্ট 1 কিমি। তাহলে এই বিষয়টা আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এটা পেয়ে গেলে তাহলে আমাদের কি করতে হচ্ছে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে ডিস্টেন্স ইন কিমিতে কনভার্ট করে নিতে হবে। এবার ডিস্টেন্স ইন কিমিতে কনভার্ট করলে অর্থাৎ আমাদের এটা যা থাকবে সেটাকে আমাদের হাফ করে নিতে হবে। অর্থাৎ এখানে যদি 1.1কে আমরা 0.5 দিয়ে গুণ করি তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে এটা করব কি আমরা সিম্পলি প্রত্যেকটাকে হাফ করে দেব বা 2 দিয়ে ভাগ করে দেব। এখানে 2 সেমি টু 1 কিমি আছে, তাহলে এটা যে কোনো একভাবে করে দেবে। তাহলে এখানে 1.1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0.55। দেখো এখানে আমি সামেশন ডি নির্ণয় হয়ে যাওয়ার পর আমরা এখানে যে ট্রেসিং পেপারে আমরা কাজটা করলাম, দেখো এখানে ট্রেসিং পেপারটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছ এখানে 12টা সেটেলমেন্ট নেওয়া হয়েছে। এবার এর জন্য দেখো সব দিকে আমি আরও 1 সেন্টিমিটার করে এক্সট্রা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একদম উপরের দিকের অংশে আমরা কোথাকার ম্যাপটা সেটা আমরা লিখে দেব। দেখো টোপোসিট ম্যাপে দেখতে পাচ্ছ ম্যাপটা বিহার রাজ্যের, এখানে গিরিডি, হাজারিবাগ এবং রাঁচি জেলার অন্তর্গত। তাহলে সেটা আমরা ম্যাপের আমাদের যে এই ট্রেসিং পেপারে যে ম্যাপটা করেছি তার মাথার দিকে লিখে দেব। তাহলে বিহার, তারপরে দেখো ব্যাকেটে আমরা লিখে দেব এটা গিরিডি, হাজারিবাগ এবং রাঁচি। এর পাশাপাশি আমরা ম্যাপের রেফারেন্স নাম্বার দিয়ে দেব। এখানে ম্যাপটা কত নাম্বার ম্যাপ, সেখানে 73E/10, তাহলে সেই রেফারেন্স নাম্বার বলে লিখে তাহলে আমরা এখানে 73E/10 লিখে দেব। তাহলে এই লেখা হয়ে গেল। এর পাশাপাশি আমরা দেখো এখানে আমরা নিচের দিকে স্কেল যেটা আমরা পেয়েছি সেই স্কেলটা উল্লেখ করে দেব। তাহলে এখানে 1 সেমি টু এখানে 0.5 কিমি, তাহলে এটা আমরা এখানে স্কেল হিসাবে লিখে দেব। তাহলে এটা হয়ে যাওয়ার পর আমরা এই ট্রেসিং পেপারটা সরিয়ে দিচ্ছি। নিয়ারেস্ট নেবার ব্র্যাকেটে আর স্মল এন, তাহলে এই হলো। এবারে আমাদের এখানে নিয়ারেস্ট নেবারের ক্যালকুলেশন করতে গেলে একটা ফর্মুলা আছে, এখানে RN ইকুয়াল টু DO ডিভাইডেড বাই DE। তাহলে এটা আমরা লিখে নিলাম ফর্মুলাটা। এবারে এখানে লিখে দেব এখানে DOর জন্য কি আছে এবং DEর জন্য কি। তাহলে DO ইকুয়াল টু এখানে মিন ডিস্টেন্স, একইভাবে আমরা DEর জন্য লিখে ফেলব এখানে মিন এক্সপেক্টেড ডিস্টেন্স। এবারে দেখো আমাদের এখানে যে আমরা কাজটা করেছি সেখানে DO বা DE কোনোটাই নির্ণয় হয়নি, তাহলে এখানে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা তাহলে লিখে ফেলবো DOর জন্য আমরা লিখে ফেলবো। তাহলে সুতরাং ভ্যালু অফ DO ইকুয়াল টু এটা কি হবে না টোটাল ডিস্টেন্স ইন কিমি ডিভাইডেড বাই নাম্বার অফ সেটেলমেন্ট। তাহলে এটা আমরা লিখে ফেলবো। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স ইন কিমি ডিভাইডেড বাই এখানে নাম্বার অফ সেটেলমেন্ট। এবারে আমরা ক্যালকুলেটারে এটা ভাগ করে দেব। তাহলে এখানে দেখো আমাদের টোটাল ডিস্টেন্স কত পেয়েছি না 13.65 কিমি। তাহলে সেটা আমরা লিখে দেব এই অংশে 13.65। তাহলে এই 13.65 কিমি লিখে দেওয়ার পর এখানে দেখো টোটাল নাম্বার অফ সেটেলমেন্ট হচ্ছে আমাদের এখানে 12টা পেয়েছি। তাহলে এখানে আমরা 12 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা ক্যালকুলেটারে ভাগ করে দিতে হবে। তা দেখো আমি তোমাদের সামনে একটা ক্যালকুলেটার নিয়ে নিয়েছি। এখানে দেখো 13.65 ডিভাইডেড বাই 12 করলে কি দাঁড়াচ্ছে না এখানে 1.13750 কিমি। তাহলে এটা আমরা এখানে লিখে দেব।
তাহলে এই ডিও নির্ণয় হয়ে গেল। এর পাশাপাশি আমাদেরকে ভ্যালু অফ ডি নির্ণয় করে নিতে হবে। এখানে ভ্যালু অফ ডি নির্ণয় করতে গেলে এরও একইভাবে একটা ফর্মুলা রয়েছে। চলো তাহলে প্রথমে আমরা লিখে নেব। সুতরাং ভ্যালু অফ ডি ইকুয়াল টু, এর ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে 2 রুট ওভার এখানে স্মল n বাই এ ক্যাপিটালে। তাহলে এখানে সাইডে লিখে নেব হোয়ার n ইকুয়াল টু নাম্বার অফ সেটেলমেন্ট একইভাবে a ইকুয়াল টু এখানে লিখে ফেলবো টোটাল এরিয়া। এখানে টোটাল এরিয়াটা এবারে তোমাদের বুঝতে হবে এখানে কত টোটাল এরিয়া, সেটা তোমরা জেনারেলি কি হচ্ছে আমাদের যে এখানে 12 সেমি করে তোমরা করেছো, তাহলে 12 ইন্টু 12 করলে আমরা সেমিতে এরিয়াটা পাবো। এখানে আমাদের যে 12 বাই 12 যে ছকটা করেছি সেটা করলে আমরা সেন্টিমিটারে পাবো, কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি আমরা এটা যে সেন্টিমিটারে এটাকে আমরা কিমিতে যদি কনভার্ট করি, এখানে 2 সেমি টু 1 কিমি, তাহলে যা আছে আমাদের 12 সেমিকে তাহলে হাফ করে নিলে সেটা আমরা কিমিতে পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি হচ্ছে না, এখানে আমাদের দেখো তাহলে 6 হয়ে যাচ্ছে দুটো দিকেই, তাহলে 6 কিমি করে দুদিকেই। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের স্কেল লেখাই আছে 1 সেমি টু 0.5 কিমি বা 2 সেমি টু 1 কিমি। তাহলে এটা দিয়ে যদি হাফ করে নিই তাহলে এখানে 6 6 36 বেরিয়ে যাচ্ছে। দেখো আমরা এখানে লিখে দিয়েছি 36 কিমি স্কোয়ার। এবারে আমরা দেখো এখানে ভ্যালুগুলো পরপর বসিয়ে নেব। তাহলে 1 ডিভাইডেড বাই এখানে 2, তাহলে এখানে দেখো 12 রুট ওভার দিয়ে 12 ডিভাইডেড বাই 36, তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই, তাহলে এখানে আমরা যদি এটা নির্ণয় করে নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো 1 পয়েন্ট, তাহলে এখানে বেরোচ্ছে কত, রুট ওভার করলে দাঁড়াচ্ছে এখানে 1.15470, 1.15470। এবারে চলো ভাগ করে দেব। তাহলে 1 ডিভাইডেড বাই এটা করলে বেরিয়ে যাচ্ছে কত, চলো এখানে দেখতে পাচ্ছ 0.86602। তাহলে আমরা ডিও এবং ডি নির্ণয় করে নিলাম। তাহলে এই দুটো নির্ণয় হয়ে যাওয়ার পর এখানে আমাদের আরএন এর যে ফর্মুলাটা ছিল সেখানে হচ্ছে ডিও ডিভাইডেড বাই ডি। তাহলে চলো আমরা পরপর ভ্যালুগুলো বসিয়ে নেব। তাহলে এখানে আমরা প্রথমে সুতরাং দিয়ে লিখে দেব এখানে ভ্যালু অফ আরএন ইকুয়াল টু, তাহলে এখানে ডিভাইডেড ডিও ডিভাইডেড বাই ডিই। তাহলে এবারে চলো ভ্যালুগুলো বসিয়ে নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছ 1.13750, এটা হচ্ছে আমাদের ডিওর ভ্যালু। একইভাবে ডিভাইড দিয়ে দেখো এখানে 0.86602, চলো এবারে ডিভাইড করে নিই। তাহলে এখানে দেখো 1.31347, এটা ডিভাইডেড বাই এখানে যেহেতু অলরেডি আমাদের 0.86602 আমাদের ক্যালকুলেটারে ছিল, তাহলে আমরা এটা ডিভাইড অ্যান্সার করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে হলে দেখো আমাদের ভ্যালুটা কত বেরোচ্ছে, দেখো এখানে 1.31347, তাহলে এই হয়ে গেল। তাহলে এই যদি ভ্যালু হয় এখানে আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিল অনুযায়ী এটা হয়ে যাচ্ছে লিস্ট ইউনিফর্ম। তাহলে এই বিষয়টা আমরা এখানে একইভাবে লিখে দেব, দ্য এরিয়া অফ সেটেলমেন্ট ইজ লিস্ট ইউনিফর্ম। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস কিভাবে
ক্যালকুলেশন করতে হয় তা আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। এর পাশাপাশি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।